Wish you a warm good morning from last day at Srimangol. Bye bye Jungle Cottage. আমরা কটেজ থেকে বের হয়ে যাচ্ছি। বাই বাই। নেক্সট টাইম আসলে আর দেখা হবে না, কারণ আর এই কটেজে আসবো না, কারণ নামা ওঠার ভীষণ ঝামেলা। অ্যান্ড সকালে উঠেছিলাম 7টায়, উঠে জাস্ট ভিউ এনজয় করেছি, কারণ আমার এই পিছনে ভিউটা এত সুন্দর, একদম পাহাড়ের উপরে। তো ওই তো আমরা শ্রীমঙ্গল থেকে বাই বাই, শ্রীমঙ্গল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি হচ্ছে সিলেট। পথে হচ্ছে চা বাগান পড়লে একটু ছবি তুলেই দেন আমরা একদম সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। অ্যান্ড ইয়া, টাটা জঙ্গল কটেজ। লাস্ট বারের মতো অনেক ভালো কাটলো একটা দিন। অ্যান্ড এই ভিউটা ছিল অসাধারণ, পিছনেও আর কি ভিউ ছিল, দেখো সবুজের মাঝে ছিলাম, একদম কোলাহল মুক্ত। আমরা বিশেষ করে আমরা সিটিতে যারা লিভ করি তারা সবসময় এই ভেহিকেলসের সাউন্ডস নিয়েই সবসময় কানে আসে, বাট এখানে একদম নির্জন, শুধু পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে। অ্যান্ড অক্সিজেন, একদম ফ্রেশ অক্সিজেন নিতে পারছি। আবার আসতে চাই। এখন নিচে যাব। বাই বাই গাইজ। আমাদের রিসোর্টের বেস্ট পার্ট ছিল এই রোড অ্যান্ড শ্রীমঙ্গলের রাস্তা, মানে জানো কতটাই সুন্দর, ঠিক আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু এই পথ দিয়ে হয়েছে রিসোর্টে যাওয়া, এটা বেশ একটু ট্রাভেলের মধ্যে পড়ে। অ্যান্ড ওই দিকে রিসোর্ট আছে পিছনে, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানে আর কোনো রিসোর্ট ছিল না। বাট রোডটা দেখো জাস্ট, ওয়াও, ভিউটাকে মিস করবো অনেক। ওই যে গাইস আপনারা যে রিসোর্ট দেখতে পাচ্ছেন রুম, ওগুলো হচ্ছে নন এসি রুম, আর আমরা যে করে ছিলাম সেটা হচ্ছে এসি রুম। অ্যান্ড খুব পসিবল ওইটাও পাহাড়ের উপরে। মানে এখানকার তুলবো ছবি তো তুলবো। এখানে সবগুলো রিসোর্টই একদম পাহাড়ের উপরে। আমাদের হোটেলের সামনে একটা চাঁদের গাড়িও আছে গাইস, এখন একটু উঠে দেখি কি অবস্থা। এরকম পাহাড়ি চাঁদের গাড়ি তো ওঠা হয়নি আমার। লক করা আছে ভিতরে, তো চাঁদের গাড়ি করে আমার সাজেকে যাওয়ার খুব ইচ্ছা। গাইস প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে পাচ্ছ আমি কোথায়, একদম ঠিক চা বাগানের মধ্যে। একটু ভয় লাগছে, মানে আশেপাশে যদি ইনসেক্টস কিছু বের হয়ে আসে। অ্যান্ড অসাধারণ জাস্ট আমার পিছনের ভিউটা দেখো, অসাধারণ। এই সে আমাদের সিলেটের বিখ্যাত চা বাগান শ্রীমঙ্গল। গাইস শ্রীমঙ্গল থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা চলে এসেছি মাধবকুণ্ডু ইকো পার্কে। তো মাধবকুণ্ডু ইকো পার্কে ঢুকতে আমাদের টিকিট লেগেছিল, কত টাকা লেগেছিল সেটা অ্যাকচুয়ালি আমি জানি না। আমরা আগেরবার আসছিলাম তাই না, একদম রাতে এসে আমরা ঝর্ণার দেখা পাই। তারপর ওখান থেকে তো প্রায় 2 থেকে 3 কিলোমিটার বেশি, তো ওখানে গিয়ে একটা মন্দির ছিল, মানে উপরে শিব মন্দির। তো আমরা প্রথমে শিব মন্দির দর্শন করেই তারপর আমরা মাধবকুণ্ডু জলপ্রপাত দেখতে গিয়েছিলাম দ্বিতীয়বারের মতো। তো গাইস ফাইনালি অনেকক্ষণ এই রোদের ভিতর হাঁটতে হাঁটতে অবশেষে দেখা পেলাম মাধবকুণ্ডু জলপ্রপাতের। আগেরবার আমরা গিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, বাবার কোলেই আর কি গিয়েছিলাম, তখন অতটা বুঝিনি যে এতটা পথ হাঁটতে হয়। তো ফাইনালি গাইস ইন ফ্রন্ট অফ মাধবকুণ্ডু জলপ্রপাত। সবাই ওখানে গিয়ে একটু ক্লান্ত ছিল, তো ওখানে গিয়ে বাতাস খেয়ে, মানে ঝর্ণা যে পড়ছে তার বাতাসটা খেয়ে সবাই শান্তি অনুভব করছিল। দেখো আমি এখন কোথায়, আমি অ্যাকচুয়ালি এটা দেখে আমি ভিডিও করতে পারছি না, তারপর তোমাদের একটু করে দেখাচ্ছি। এক আশ্চর্য, আমরা এত দূর হেঁটে আসলাম, অনেক দূর, প্রায় বেশ কষ্ট হয়েছিল, কিন্তু এখানে এসে একদম মন শান্তি। কতটা ভয়াবহ।
আবার ততটাই সৌন্দর্য ভরা। সো গাইস, ওখানে কিছুক্ষণ থাকার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা বের হয়ে যাচ্ছি। তো দেখতে পারছো মুখ চোখ দেখে যে কতটা আমরা এক্সস্টেড, কারণ দুপুরে লাঞ্চ করিনি, সকালে ওই তো খিচুড়ি খেয়ে বেরিয়েছি, অ্যান্ড খিচুড়িটাও একদমই ভালো ছিল না, একদমই খেতে পারিনি। তো ওই তো বের হয়ে যাচ্ছি, মাদককুণ্ড থেকে বের হয়ে আমরা আরেকটা দোকানে যাব একটু শপিং করতে। অ্যান্ড বাহিরে গিয়েছি, ফ্যামিলির জন্য একটু শপিং না করলে হয় বলো। অ্যান্ড চা কিনবো না এটা তো হতেই পারে না, তো আমরা ওখানে চা কিনেছিলাম, বাড়ি থেকে বলেছিল চা কিনতে। তারপর বেডশিট, শাড়ি, জামা, ওগুলো কিছু কিছু কিনেছিলাম সবার জন্য, আর সবাই কিন্তু বেশ হ্যাপি হয়েছিল। তো যার জন্য যতটুকু পেরেছি কিনেছি। তারপর এখান থেকে বের হয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল, ছোটোবেলায় যখন আমি যাই তখন এই দোকানগুলো দেখেছিলাম। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, সিলেটে যখন গিয়েছিলাম। তো সামনে বের হয়ে আমরা একটা চায়ের দোকান পাই, ওখানে চায়ের দোকান থেকে চা নেই। ওখানে আবার কি তোমরা যে চাটা নিতে চাও সেটা একদম ওরা ওখানে চা বানিয়ে সবাইকে ড্রিঙ্ক করায়, সবাই আর কি বোঝে যে কে কোনটা নেবে। তো আমিও বেশ ওখানকার বেস্ট যে চা ছিল সেটা নিয়েছিলাম। দেন আমরা পানশিতে খেতে গিয়েছি, একদম সিলেট শহরে গিয়ে। দুপুরে লাঞ্চ করিনি, একদম রাত 8টায় সিলেট শহরে গিয়ে আমরা ধারণাই করেছিলাম যে পানশিতে খাবো, সেই জন্য পানশিতে সরাসরি গিয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছো যে কত লোক, কত ক্রাউড। আর ওখানে সিলেট মানে সবসময় তোমাকে শুটকি ভর্তা দিবে, এটা একদম কম্পালসারি থাকে। তো আমরা লইট্টা ফ্রাই নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ, চিকেন খেতে হয়ে চিংড়ি মাছ নিয়েছিলাম, সব খাবার। এখন পানশি থেকে খেয়ে মাজারে যাচ্ছি, কারণ আমরা জাফলং রিসোর্টে গিয়ে উঠবো, একদম সিলেট শহরে থাকবো না। তো রিক্সায় চড়ে আমরা যাচ্ছি মাজারে। আমরা যে জিন্দাবাদ জিন্দা কি ওটাতে গেলাম, ওইটা মনে শুধু রিক্সা করে গাইজ 10 মিনিটও লাগেনি, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছি মাজারে। এবং গিয়ে আমরা মোমবাতি, ধূপকাঠি কিনি ওখানে লাগিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা তো কিছুই নিয়ে যাইনি। আর আশেপাশে দোকান থেকে মোমবাতি, ধূপকাঠি কিনে আমরা ভিতরে যাই মাজারে। আমার এই নিয়ে দ্বিতীয়বার, আগের বার যখন সিলেটে গিয়েছিলাম তখন মাজারের পাশে কোনো একটা হোটেলে ছিলাম আমরা, সেটাও আর কি মনে পড়ছিল, মানে ওখানে গিয়ে একদম নস্টালজিয়া, 10 বছর আগের সেই ফিলিংসটা হচ্ছিল। আমরা ওখানে 2 রাত ছিলাম আগের বার গিয়ে, ওখানে কোনো একটা হোটেলে, এখন নামটা মনে পড়ছে না। তো এই তো কবুতর, সকাল কিংবা ডে লাইট থাকলে একটু আরও ভালো করে বোঝা যেত। আর এটা হচ্ছে সে পুকুর, সেই মাছ আছে, আমরা মাছও দেখেছি, ক্যামেরায় আমি অতটা ঠিক নিতে পারিনি, কিন্তু ওখানে কিন্তু অনেক মাছ ছিল। তো কিছুক্ষণ থাকার পর আমরা বের হয়ে যাই মাজার থেকে, বের হয়ে আমরা সোজাসুজি চলে যাই জাফলং রিসোর্টে। তো জাফলংয়ে কী করলাম, কোথায় গেলাম সেটা থাকবে নেক্সট ভিডিওতে, কারণ আমরা আগে থেকে কোনো রিসোর্ট বুকিং করে যাইনি। অ্যান্ড ওখানে গিয়ে জাফলংয়ে প্রায় 2 ঘন্টা আমরা রিসোর্ট নিয়ে ঘুরেছি, রাত 2টা অবধি, বুঝতে পারছো। তো সবাই রুম দেখছিল, রুম পছন্দ হচ্ছিল না, এরকম দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি পর বেশ ভালো একটা রিসোর্ট পেয়েছি, সেগুলো থাকবে নেক্সট ভিডিওতে। অবশ্যই দেখবে জাফলং রিসোর্ট কোথায় ছিলাম। তো সিলেট সিরিজ নেক্সট আসবে, আরেকটা আসবে, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 3-র জন্য ওয়েট করো, পার্ট 3 হচ্ছে লাস্ট পার্ট। তো এই তো অনেক দিন পর ভিডিও এডিট করার সুযোগ পেয়েছি, একটু মানে দেরি হয়ে গেল, বেশ দেরি হয়ে গেল, কারণ সিলেট থেকে এসেছি 1 মাস পর আর কি ভিডিও এডিট করছি। তো এই তো সিলেট ভিডিও পার্ট 2 কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।